হাসান শাহ নারায়ণপুরী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মাকবুল বান্দার 10তম বাৎসরিক মাহফিলে আপনারা যারা উপস্থিত হইছেন, চিন্তা করে দেখেন এত কষ্ট মরার সময় আপনার হবে, আপনি সহ্য করতে পারবেন কিনা? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা মানুষের শরীর থেকে যখন রূহটা আলাদা করে, একটা জীবিত ছাগল বকরিকে জীবিত অবস্থায় লটকায়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমল বান্দার মৃত্যুর সময় কত কষ্ট হবে, তত কষ্ট। নবী গো নবী, এত কষ্ট হবে, এই কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না। বলে কষ্ট শেষ হয় নাই রে, যখন বান্দার রূহটা কবজ করবে, আজরাইলের নাকের মধ্যে এইভাবে নাকে চাপ দিবে রুমাল দ্বারা, ওই বান্দার রূহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রূহটা কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করছে, আমার এত তাড়াতাড়ি তুমি নিয়ে যাইতা না। হায়রে আমার বাবা, হায়রে আমার মুসলমানেরা, যখন রূহটা নিয়ে প্রথম আসমানে যাবে, প্রথম আসমানের মধ্যে ফেরেশতারা ওই বেঈমান বেআমল বান্দার রূহুর দিকে তাকায়া তাকায়া থু থু নিক্ষেপ করবে, থু থু। বান্দার রূহটারে কি করবে? বলে বান্দারে তো শাস্তি দেওয়ার জন্য বান্দারে জাহান্নামের দিকে ঢুকাবে। আপনি আমি চিন্তা করি, কবরের ভিতরে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। না না না, আপনি দুনিয়াতে মানুষের হক মাইরা খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, পরের হক মাইরা খাইবেন, নামাজ পড়তেন না, কবরে প্রশ্নই তো করবে না। কবরে যাওয়ার পর ওই গুনাহগার বান্দারে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে পুরব। এ আব্বুজিরা, এ পর্দার অন্তরালের মায়েরা, একদিন 2 দিন না, 3000 বছর আগুনে পুরাইব। দুনিয়ার 500 বছর আর জাহান্নামের একটা দিনের সমান। এত কষ্ট, এত পরিশ্রম কেমনে সহ্য করবা? হাইরে, কেমনে পুরাইতো না? জাহান্নামের আগুনের রং হবে 3টা। লাল রঙের আগুন যখন ধাউ ধাউ করে জ্বলবে, বান্দার আগুনে ফেলে দেওয়া হবে। ওই বান্দা 1000 বছর আগুনে পুড়তে থাকবে। আগুনকে আবার সাদা ধোঁয়াযুক্ত বানাইবো, ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইবো। আগুনকে কালা ধোঁয়াযুক্ত বানাইবো, 1000 বছর জ্বালায়া বান্দারে মাকামে তাকাসুর নামক জায়গাতে দাঁড় করাইবো। ও বান্দা, কি বলবা বলো? বান্দা চিন্তা করে দেখো, যদি দুনিয়াতে চোর ধরা খায়, তারে যদি মাত্র 1 ঘন্টা মারে, মারার পরে তারে যদি বলে কি বলবি আবার কইবা আমারে মাফ কইরা দাও, কিন্তু বান্দারে 3000 বছর পুরার পরে বান্দা বলবে পানি পানি পানি। বান্দা পানি পানি করে চিৎকার করতে থাকবে। পানি পানি করে যখন চিৎকার করবে রে, বান্দারে পানি দেওয়া হবে না। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা 70 জন নবীজিরে প্রশ্ন করে, নবী এই কঠিন মুহূর্তে কি তাদের পানি দেওয়া হবে না? নবী কয়, দেওয়া হবে। তিনাতুল খাবাল, অন্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বইলা ফুইরা যেই রক্ত পুষগুলো একত্র হইছে, ওই রক্ত পুষগুলা দেওয়া হবে একটা গ্লাসে কইরা। ওই গ্লাসও কোনো সাধারণ গ্লাস না, লোহারে আগুনে গরম করলে যেমন কয়লা উত্তপ্ত হয়, এমন উত্তপ্ত গরম কয়লার মতো একটা গরম গ্লাসের মধ্যে কইরা জাহান্নামীদের রক্ত পুষ দিব তারে খাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই, নবী তারা কি ওই পানি পান করবে? বলে হ্যাঁ, পান করবে, কারণ তরল কোনো পদার্থ থাকবে না। এই পানি যখন মুখে ডালবে, জিহ্বাটা গইলা, পেটের নাড়ি বুড়িগুলা গইলা, পায়খানার রাস্তা দিয়া থর 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 করে পড়তে থাকবে। সাহাবায়ে কেরামের 40 জন বেহুশ হয়ে পড়ে গেছে, 30 জন গড়াগড়ি করে কান্দে। নবী কয়ে, কান্দো না, সুখবর তো তাদের জন্য, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। তাদের জন্য দুনিয়াতেও সুখবর, আখিরাতেও সুখবর। যারা তাদের জীবনকে ঈমানওয়ালা জিন্দেগি বানাইছে, যারা তাদের জিন্দেগিকে আমলওয়ালা জিন্দেগি বানাইছে। ও হযরত হাসান শাহ কেমন জিন্দেগি বানাইছে?
বানাইছো? বলে আল্লাহ নবীর প্রেমে জীবন বিসর্জন করতে করতে, ইবাদত করতে করতে পাগলের মতো হয়ে গেছি। মানুষ পাগল বলছে, কোনো কিছু বলি নাই, রাস্তা দিয়ে চলেছি, মানুষের কথাকে কান লাগাই নাই। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলেন, শোনো, পাগলকে পাগল বলে অবহেলা কইরো না, ওলিদেরকে ওলি মনে কইরা অবহেলা কইরো না। আল্লাহ তাআলার ঘোষণা, আমার নবীও বলে এরা জান্নাতের বাদশা হবে। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী কয় শুধু বাদশা না, আল্লাহ তাআলা এদেরকে দিয়া জান্নাতের খাবার বন্টন করাবে, জান্নাতের খাবার। আউলিয়া কেরামের প্রেমে কেন পাগল হইলা যদি প্রশ্ন করে, এই উত্তরটা দিবা। ও বাবা, অনেকেই তো মুরিদ হইছেন, পীর মাশায়েখের হাতে হাত ধরছে, কিন্তু নামাজ পড়েন না, ইবাদত করেন না। আপনার দিকে ছায়া মানছে, কয় দেখলে অমুক পীরের মুরিদ জাগা, তেদি নামাজ পড়ে না, তেদি ইবাদত করে না। আপনার লাগে আপনার পীরের বদনাম হয়। আব্বারে, মুরিদ হওয়া মানি নামাজ ছাইরা দেওয়া না, মুরিদ হওয়া মানি নামাজ ছাইরা দেওয়া না। মুরিদ হওয়ার মানি হইল অঙ্গীকারবদ্ধ হওয়া, মুরিদ হওয়ার মানি হইল ওয়াদাবদ্ধ হওয়া, মুরিদ হওয়া বায়াত হওয়ার মানি হইল ওয়াদাবদ্ধ হওয়া। তুমি যখন কোন পীরের হাতে এভাবে হাতলা দিয়া ধরো, তুমি তার কাছে ওয়াদা করতেছ যে হুজুর আমি নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, হজ ছাড়তাম না, গুনাহ করতাম না, শিরকি গুনাহ করতাম না। কিন্তু তুমি আসার পরে যেই কপাল সেই মাথা, ব্যাটারির যেমন চাষ কমে, তুমি যদি পীরের আদেশ না মানো, তোমার এমন চাষ কমবে, ইমানের পাওয়ার কমে যাবে, দৌলত কমে যাবে। এই জন্য সবার কাছে আবদার, পীর হলো দুই ধরনের, একটা হালতে জামালি, একটা হালতে জালালি। যেটা জামালি, তার রোজার খবর হয়তো আপনি রাখেন কিনা জানি না, অনেক আল্লাহর বলিরা ওনাদের মতো করে নামাজ পড়েন, কিন্তু যারা দুনিয়ার জমিনে 3-4 প্রকারের ইলম অর্জন করে ফেলছে, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, যারা এই 4টা দরজা অতিক্রম করেছে, এই ওলিদের নামাজের খবর কেউ জানে না। এরা কখন কিভাবে নামাজ পড়ে তারা বলতেও পারে না। বলে হুজুর কেমনে গো, আমি তো বুঝি না। একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের কুমিল্লা চামশ্রী নামক একজন আল্লাহর ওলির দরবার আছে, এলাকার নাম চামশ্রী। ওই আল্লাহর ওলির নামটা আমার অবগত হচ্ছে না, তবে আপনাদেরকে ওনার ঘটনাটা বলি। মিয়ার বাজার যাওয়ার আগে ওই দরবারটা পড়ে, ওই চামশ্রীর আল্লাহর ওলি, উনি রাস্তার মধ্যে বসে থাকতেন। শুক্রবার নামাজ হইতো, মসজিদে যাইতেন না, 5 ওয়াক্ত নামাজ হইতো, মসজিদে যাইতেন না। এলাকার অনেক মানুষ খবর দেয়, ও হুজুর আমাদের এলাকাতে তো ইমাম আছে, ওই এলাকাতে একজন ফকির বসবাস করে, উনি তো নামাজ আদায় করে না, কি করবেন? হুজুর মসজিদে ফতুয়া দিছে, নামাজ ছাড়া ফকিরি চলে না, নামাজ ছাড়া পিরালি চলে না, দরবেশি চলে না। কেমন ফকির? তারে আমরা জুমার পরে যায় ধরবো। সব মুসল্লিরা আসছে, সবাই আইসা ধরছেন, ইমাম আসে নাই। সবাই জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে নামাজ পড়েন না, কাম কি? মানুষ আপনার কাছে পানি পড়ার লাগে আসে, আপনার কাছে ফুয়ের জন্য আসে। ফলা এই ছেলে আমরা কই সবাই দমকালে তো করে ফলা, আর আইতো না মাফিলে দিব না। একজন কই, আমরা এলাকাতে দেখবেন মসজিদের ভিতরে এমন কিছু মুরব্বী থাকে, ফলাফাইন মসজিদে গেলে দেখবেন কুত্তা, বালা মানুষ দেখো কার খারাপ মানুষ দেখো, রাত্রে বেলা গেউ গেউ করে লইয়া পড়ে। এই মুরব্বীটি দেখবেন ফলাফাইন মসজিদে গেলে এমন গেউ গেউ করে লইয়া পড়ে। ফলা একবার দমক দিলে ফলার মসজিদে যায়, চিন্তা করে মাগো বুড়া মসজিদে আছে, দমক দিব। আমি ডাক দিয়ে ঠিক করলে হ্যাঁ ডরাইতো, কারণ আমি একদিনের লেগে আইছি। আপনি দমক দিলে না, ও যেতাম না, দমক দে। সাবধান, ফলাইনের দমক দিবেন না। আপনার যারা এলাকার মানুষ আছেন, যুবক ভাইরা আছেন, মাঝে মাঝে চকলেটের ডিব্বা কিনে দিবেন মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে। বলে হুজুর বাচ্চা ফলা পাই নাইলে এর একটা চকলেট হাতে দিয়েন, তো এনে চকলেটের লোভ হইলে মসজিদে আইব, লোভে লোভে আই আস্তে আস্তে শিখবো, কথা কয় না কা। মানে আপনি তো আপনি ফুতেরও নামাজের কথা কইতেন পারেন না, কারণ নিজে নামাজ পড়ে না, কথা কন না কেন? ঠিক কইতো না, উপরে দিকে মারলে নিজের গাছ পরে দাও। আব্বা মরার পরে রব্বির হামহুমা কইনা ফলাও খাইতো না, 12টা মৌলবি দিয়ে দোয়া করাইবি। আমরা হুজুরা 12টা, কথা কন না কেন? আমরা 12টা মৌলবি আমরা নিজে দোয়া করাইবো। আরে নিজের ফুতের বেটা কোরআন সুন্নাহ শিখাও, নিজেও ফরাও, নিজের ফুতেরও ফরাও। তখন ফুতে দেয়, তখন সৌর পানি ছেড়ে দিব, সৌর পানি মাটিতে ফরার আগে গুনামার। সুবহানাল্লাহ নাই তো মোহ দিয়ে। আমি এ ওয়াজ করি আপনাদের দোয়ায়, আমার এখন কুমিল্লা 6টা মাদ্রাসা। কয়টা? আসছে কয় দিদি? কয়টা? 1170 জন ফলাফেন আমার 6 মাদ্রাসায়।
ওই নরসিংদীর পোলাফাইন, বাঘাবুর পোলাফাইন আমার মাদ্রাসায়, বেলাবের পোলাফাইন আমার মাদ্রাসায়, ব্রাহ্মণবাড়িয়ার পোলাফাইন সরাইলেন আমার মাদ্রাসায়। কি হইবেন থেকে আশুগঞ্জ থেকে ট্রেনে উঠতে গেলে কুমিল্লা থেকে নামলে নূরপুর সমনিতে মাদ্রাসা শেষ, পোলাফাইন পড়তেছে, বালা পড়তেছে। আপনি আপনার ফলাইনের ফরাইন। আমার বহুত মা বাবা না আপনার ধরে কইছে, হুজুর আমার ফুতে কিচ্ছু করার লাগতো না, আমার কামাই করে খাওয়াইবো লাগতো না, আমার সম্পদ আছে হুজুর, আমার ফুতে দেন, আমি মরার পর জানাজাটা পড়াই। নবী কয় কোন সন্তান তার মা বাবা জানাজা পড়াইলে 4 তাকবীর দিয়ে সালাম শেষ করার আগে আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা আমাদের ফুতেরা আইএমএ ডিস্কো ড্যান্সার কইলাম না, হুজুর বানাইতেন মন চায় না, টাইট ফিটিং ফ্যান এইটা এইটা বলা বিসমিল্লাহ বোম মারলো বাইরে না, কথা কন না ঠিক কি তার এন দেবেন বেনা কেডা এটা কষ্ট হইতেছে আপনারা, তুমি আরো বাহির আর একটু কষ্ট করেন, শেষ করতাম নি এটা ওয়াজ, আমি এটা শেষ পর্যন্ত করতাম নি। আমার মুসলমানেরা, তো যেই কথাটা বলতেছি ধারাবাহিক ভাবে শোনার চেষ্টা করেন। সবাই আইসা ডাক দিয়ে বলে, হুজুর আপনার কাছে সবাই পানি পড়ার জন্য আসে, আপনি দেন। হুজুর আপনাকে অনেক টাকা দেয়। হুজুর এইভাবে একটা কাপড় বিছিয়ে রাখতেন, টাকা পয়সা পরে কি করতেন কেউ দেখতো না। তো মনে রাখবেন, যারা পীর ফকির রাস্তার মধ্যে চলে, এরা টাকা পয়সা নেয় ঠিক, এদের টাকা পয়সার খবর পাওয়া যায় না। পরে খবর পাওয়া যায় অমুক জায়গায় এক মসজিদ আল্লাহর ওলি নিজেই করে দিছে, অমুক জায়গায় আস্তা বড় মাদ্রাসা এবারে নিজেই করে দিছে, এমন খবর পাওয়া যায়। কথা কন্যা ঠিক কিনা? সবাই বলে, হুজুর আপনি নামাজ পড়েন না, এখন থেকে আপনি এখানে মানুষকে ঝাড় ফুঁকো করতে পারবেন না, যান এখান থেকে। হুজুরকে আব্বা নামাজ পড়ে কি করবো, তোর মসজিদের ইমামের তো ইমান ঠিক নাই। আচ্ছা মানুষ হইলো ফকির মানুষ, মসজিদেও যায় না, যদি ইমানটা ঠিক নাই। আচ্ছা মানুষের শেষ হইতো না? আপনার কাছে যদি কয় তোমরা মসজিদের হুজুর এ বেটা ভালো না, ইমান ঠিক না বেটা বেঈমান, আপনার মাথা গরম হইতো না? অবশ্যই। সবাই বলে, কি বলো তুমি, তুমি যদি এখন থেকে নামাজে না যাও তাহলে আমরা তোমার পাও ভাঙবো, হাত ভাঙবো। হুজুর কয় ঠিক আছে যা, আমি আজকে যাইতাম না মসজিদে, আমার একটা সপ্তাহ সময় দে, আগামী শুক্রবার আমার মসজিদে দেখবি। জোরে কয় না বেটা, আগামী শুক্রবার আমার মসজিদে দেখবি। এই কথা বইলা আল্লাহর বান্দা বলে, আমি আবার বসে রইলাম, এলাকাবাসী চলে গেছে। পরবর্তী জুমার আমাদের ওয়াক্ত হয়েছে, পরবর্তী দিন, পরবর্তী সপ্তাহে সবাই জুমার নামাজ আদায় করার জন্য যখন দাঁড়াইছে রে বাবা, জুমার নামাজ পড়তে দাঁড়ানোর সাথে সাথে এবার সবাই চিন্তা করতেছে, হুজুর ওয়াজ করে খুতবা দিতেছে, কেউ দিয়ে আসে না, ওই পাগল বেটাও দিয়ে আসে না, দেখনারে যায় আমি পালাইতেছে। এবার আল্লাহু আকবার বলে যখন একামত শুরু হয়ে গেছে, সবাই নামাজে দাঁড়াইছে। এবার দেখে ওই পাগল একটা গাঁটি কান্দে লইয়া মসজিদের ভিতরে প্রবেশ করছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সবাই বলে ঠিক আছে রে, ইমাম সাহেবের ইমান ঠিক নাই, সে বলছিল গত সপ্তাহ নামাজটা পড়তে দে, তারপরে তার ইমাম সাহেবের সামনে নিয়ে ধরাম, নামাজ পড়ব দূরের কথা। সবাই আল্লাহু আকবার বলে নিয়ত করছে, এক রাকাত নামাজ পড়ছে, দ্বিতীয় রাকাতে সূরা পড়ছে, দ্বিতীয় রাকাতে সূরা কইরা যখন রুকুর ভিতরে গেছে, ওই পাগল ব্যক্তিটা তার ঘাটতির মধ্যে যেই টাকা পয়সা গুলা ছিল, এই টাকা পয়সা গুলা এমন ভাবে মেলা মাইরা দিছে রে, ইমাম সাহেব সহ মুসল্লিরা টাকাগুলা টুকানো শুরু করে দিছে। এবার ওই পাগল ব্যক্তিটা সবাই যখন টাকা কুড়াইতেছে, পাগল ব্যক্তি লাফ দিয়ে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে কই, এই ইমাম, এ মুসল্লিরা, আমি যে কইছিলাম তোরা ইমামের ইমানটা ঠিক নাই, দেখছস নি রে, নামাজ চাইরা দিয়া ইমামও যেমন টাকা ঠোকায়, মুসল্লিও এমন টাকা ঠোকায়, আমি কার পেছনে নামাজ পড়তাম, এই ইমাম তো টাকার পাগল হইয়া তোরার লগে নামাজ পড়ায়, আমি এই ইমামের পেছনে থাকতে চাই না, নামাজও পড়তে চাই না। সবাই কই কথাটা ঠিক, এই পাগলা পাগলার জায়গায় বালা আছে। এবার আপনারা বলেন, জালালি হালতের পাগল মার্কা ওলি যারা, এদেরও একটা ঠিকানা আল্লাহর জান্নাতে আছে না নাই? কারণ আমার আল্লাহ তাআলা এদেরকে গায়বী ভাবে অনেক তথ্য প্রদান করে দেয়, এটার ক্ষমতা আমার আল্লাহ ছাড়া আর কারণ নাই। আল্লাহ দেয় বিদায় তারা পারে আসে কয়, রে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে তা
তার ঘটে মরণ জানা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পাগল হাসান শাহর খেলা। ওরে 36 বছরে কেহ কেনাকি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে শুনো আনার দয়াল পাইতে শুনো আনা, আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার হাসান মাওলার খেলা। আর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল ওলির খেলা। কথা কন বাবা ঠিক না বেঠি? আল্লাহ যেন আউলিয়া কেরামের সোহবত মুহাব্বত আমাদেরকে দান করে, জোরে কোন আমিন। সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, হারকে বাসদ আমেলে সলমুদাম, আতশে দো যাকে সাবাল্লাত বলরয়ে হারাম। জবান খুলে জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহর ওলিদের কারামত গুলা সত্য না মিথ্যা? ও মুসলমান, আর একটা ছোট্ট কথা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, অসুবিধা না? শোনান বাবারা, বন্ধুরা। আল্লাহর ওলিরা ওনাদের কারামতি বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকেন। আমরা সাধারণ পাবলিক বুঝি না, কথা কয় না, আমরা সাধারণ পাবলিক বুঝি না। সমাজে এমন মানুষ দেখবেন বাপে আজীবন আউলিয়া কেরামের অনুসরণ করছে, ফুতে এখন আয়া ফতুয়া দেয়, মাদার শরীফে যাওন বন্ডামি আছে না? আছে আছে, বেদাত বলে, এমন এগুলা বলে না। আব্বা তোমার ভালো লাগলে যাইও, ভালো না লাগলে যাইও না, তবে এটাও বইলা দিয়া যায় যে সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন খাদেম সাহেবেরা মাজারের ভিতরে, আমি আপনাদেরকে আবারও বলছি, মাজারের ভিতরে মহিলা দিয়া বাউল গান করায় 100% ওই খাদেম বন্ধ। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। হুজুর এটা কি লেগে কইলেন? মহিলা মানুষ পর্দাতে থাকবে। কই থাকবো? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তো বেরিয়ে দিয়ে গান বাজনা করাইতে কইছে কে? নবীজি কই এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে দেখবা বেরিয়ে দিয়ে গান গাইবো, বেরিয়ে তাদের গলার আওয়াজ উঁচা করব, মহিলাদের গলার আওয়াজ পর পুরুষে শুনবো, মহিলা শিল্পী বাইরে যাইবো। নবী কি লেগা? হ্যাঁ, এটাই কিয়ামতের আলামত। এটা যখন হইব দেখবা কবিরা গুনার সয়লাভ হয়ে গেছে, মানুষগুলা গুনার ভিতরে নিমজ্জিত হইতে হইতে মানুষ গুনাহ করতে করতে এখন আর গুনাহটারে গুনাহ মনে করে না, এমন করে ভিডিওতে গানটাই বড় ভালো লাগে। আজকে যদি আলামিন মিয়া যদি হাসান শাহ নারায়ণপুরীর এই মাহফিল না করে যদি একটা বাউল গান দিত, টিনের ঘরটা খোলন লাগলো না? কথা কন না কি লেগা? হ্যাঁ, বাঙ্গনের অবস্থা হইল না? কি একটা অবস্থা হইল না? করতো না। আল্লাহ আলামিনের হায়াতে বরকত দিক, আমাদের ভিতর বরকত দিক। আলামিন মিয়াদের জান্নাতের বাগান, কোরআন সুন্নাহর আলোচনার বাগান সাজায়, আল্লাহ এটার উসিলায় তারে মাফ করুক এবং আউলিয়া কেরামের সোহবত তার সিনাতে দান করুক। আমি যে কইছি আল্লামা বস্তবী রুমির ভিতরে জালালউদ্দিন রুমি বলতেছে, শোনো দুনিয়ার মানুষ, সোহবতে সালে তোরা সালে কোনা, কোন মানুষ যদি সোহবত ভালো ব্যক্তিদের সোহবতে থাকে হে ভালো হইয়া যায়, সোহবতে তালে তোরা তালে কোনা, বাজে ব্যক্তিদের সোহবতে থাকলে এটা বাজে হইয়া যায়। এজন্য আল্লাহ এই আলামিন মিয়া সহ যারা যারা এই মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া উপস্থিত হইয়া সহযোগিতা করছে, মা বোন আসতে যারা পর্দার আড়ালে, আল্লাহ যেন সবাইকে হযরতে হাসান শাহ আল্লাহর বলির ওসিলায় সকল আউলিয়া কেরামের নেক্সট নজর নুরানি সোহবত, আউলিয়া কেরাম সহ সাহাবাই কেরামের সোহবত তাদের সিনাতে দান করে তাদের জীবনটা নুরানি জীবন বানায় দেয়। জোরে কোন আমিন। আল্লাহ পাকের বন্ধু হযরতে আবুল হাসান নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ছোট ওলি না বড় ওলি? বয়স 9 বছর, কিন্তু নাম হইল শুধু আবুল হাসান। নাম কি? আবুল হাসান। যেহেতু হাসান শাহ এই নামের উপর একজন আল্লাহর ওলি জীবনী বলি। আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি।
288 জন আল্লাহর ওলির জীবনী পড়ছি এবং সব আল্লাহর ওলিদের একটা খাসিয়ত দেখছি, ওনারা তাহাজ্জুদ নামাজ পড়তো। কি নামাজ? আপনাদের আস্তে আস্তে কোন কি নামাজ? অনেকে মনে আসমান থেকে পড়ছে, হুজুর ফজর জোহর আসর মাগরিব এশা ফাতুক তুই তো পড়ি না, তাহাজ্জুদ পেলেন কো? তাহাজ্জুদ পড়েন কোন সময়? শোনেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, হযরত আবুল হাসান বলে, জগতের মানুষ, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ি এটা আমার শিক্ষা না, আমার জন্মের পরে আমার মা জননী, আমার বয়স যখন 5 বছর বয়স, আমার মা রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তো। আমি আমার মারে ডাক দিয়া বললাম, মা গো মা, আপনি যে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এই নামাজটা পড়েন, এটা দিয়ে আপনার কি লাভ হইব গো মা? আমার মা আমারে ডাক দিয়া কয়, হাসান, এই নামাজটা দিয়া আমার আল্লাহ তাআলার কাছে যা চামু আল্লাহ তা দিব। আবুল হাসান ডাক দিয়া কয়, মা গো মা, আমার আল্লাহর কাছে তো আপনি কোনো কিছু চান না। আমার মা ডাক দিয়া কয়, আবুল হাসান, আমি কি চাইতাম? আমার আল্লাহ তাআলা আমারে আমার জন্মের পরে সবচাইতে শ্রেষ্ঠ একটা উপহার দিতে আমার স্বামী তোমার আব্বাকে, কিন্তু আমার আল্লাহ তাআলা তোমার জন্মের 2 মাস আগে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছে। আবুল হাসান রে, আমার আল্লাহ যদি কাউরে মৃত্যু দিয়া তুইলা নেয়, আমার আল্লাহ তারে আর ফিরিয়ে দেয় না। আমি এই জন্য তোমার আব্বা জানরে চাই না। তুমি আবুল হাসানের দিকে তাকায়া তাকায়া আমি মায়ের জীবনটা শেষ করতেছি। আবুল হাসান কয়, মা, আমার আব্বা জান কি আমার জন্মের খবর জানতো? ডাক দিয়া কয়, সন্তান, হ্যাঁ, তুমি যখন আমার গর্ভে 8 মাসের তোমার আব্বা ইন্তেকাল করছে। ইন্তেকাল করছে যখন তোমার আব্বা তাহাজ্জুদ নামাজের মুসল্লায় ছিল। মরার সময় যখন তোমার আব্বার রূহটা বের হয়ে যাবে, এমন টাইমে তোমার আব্বা জান আমি মায়ের ডান হাতটার উপরে হাতটা রাইখা আমি স্ত্রীর কাছে আবদার করছে, আবুল হাসানের মা, আমার সন্তান জন্ম নিলে তুমি তার নামটা আবুল হাসান রাখো। স্ত্রী গো, আমার সন্তান দ্বারা এমন একটা আমলওয়ালা বানাইও যেন জগতের মানুষ আমার সন্তানকে পছন্দ করে। ডাক দিয়া কয়, ঠিক আছে হুজুর, আপনার সন্তান তারা এমনই বানাইবো। এবার তোমার আব্বা ইন্তেকাল করছে, বাবারে তোমার বয়স এখন 5 বছর, আমি তোমার ঈমান আমলে শিক্ষা দিতেছি। আব্বা, তুমি আমার সাথে তাহাজ্জুদ নামাজটা পড়া শিখো। আবুল হাসান কয়, আমার বয়স যখন 7 বছর হয়ে গেছে, আমি তাহাজ্জুদ পড়া শিখলাম। আমার মার কথা মোতাবেক আমি বাগদাদ নগরীর মাদ্রাসায় যাইয়া 7 বছর থেকে 8 বছর পর্যন্ত 1 বছর আমি কোরআনুল কারীম মুখস্থ করে হাফেজ হয়ে গেছি। যেই যুগে জুনায়েদ বাগদাদি ছিল, যেই যুগে আব্দুল্লাহ মারুফ কারকি ছিল, আব্দুল্লাহ মারুফ রুসাফি ছিল, ওই যুগে আমি আবুল হাসান ওলি ছিলাম। জগতের মানুষ, আমি যখন 8 বছরের হয়ে গেছি, আমার মা ইন্তেকাল করছে। মা বাবারা এতিম সন্তান, আমি বাগদাদ থেকে ইরাক নগরীর মধ্যে চলে গেছি। ইরাক নগরীর মধ্যে যাওয়ার পরে রে, আমি কোন জায়গার মধ্যে আলেম অর্জন করার জন্য জায়গা পাই না। ওই ইরাক নগরীর একজন বড় আলেম, যার নাম হযরতে হামিদ ইবনে আব্দুল্লাহ, আমি ওনার কাছে যা বললাম, হুজুর, আমি আপনার কাছে কোরআন হাদিস সম্পর্কে ইলম অর্জন করতে চাই। বলে, তোমার মা কই, তোমার বাবা কই, যারা তোমাকে আমার কাছে দিয়া যাবে? হুজুর, আমার মা নাই, আমার আব্বাও দুনিয়াতে নাই, আমারে কে আপনার কাছে দিয়া যাবে? বলে, তুমি লাওয়ারিস? বলে, হ্যাঁ হুজুর, আমি লাওয়ারিস, আমার কোনো ওয়ারিসদার নাই, আমার সম্পদ নাই, আপনার কাছে আমারে রাইখা দেন না গো হুজুর। হুজুরের কাছে রাইখা হুজুর কয়, এখন লজিং চলে না আপনার এলাকায়? লজিং চলে না? লজিং চলে। হুজুর কয়, রে বাবা, তোমার আচরণ আমার কাছে ভালো লাগছে, তোমার ব্যবহার আমার কাছে ভালো লাগছে। এমন ভাবে 7 দিন আবুল হাসান রে রাখছে। রাখার পরে তার আচার ব্যবহার ভালো দেইখা এই বাগদাদ নগরীর বাদশা আগমন করছে। আইসা ডাক দিয়া কই, হুজুর, আমার বাড়িতে একটা সন্তানের দরকার, যে আপনার এখানে পড়ালেখা করবে, আমার বাড়িতে খাইবে থাকবে। হুজুর দেন না, এমন কেউ আসেননি। হুজুর
ডাক দিয়া কই এই যে সন্তান আবুল হাসান তারে নিয়া যান, সে বড় নম্র, সে বড় ভদ্র সন্তান, বালা হইলে মানুষ তারে বালা কয়, খারাপ হইলে খারাপ কয়। আব্বাজিরা, যুবক ভাইরা, আমি আইসেই খবর পাইছি এখানে নাকি একটা ঝগড়া ঝামেলাও হয়ে গেছে। ঝগড়া ঝামেলা কইরো না, ঝগড়া ফাসাদে লিপ্ত হইও না, এগুলার কারণে আল্লাহ তাআলা নারাজ হইয়া যাইব, আল্লাহ তাআলা গজব তোমাদেরকে দিব। বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আমার আল্লাহ কয় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমি আল্লাহ তাদের প্রতি লানত প্রদান করি। আবুল হাসানের দিকে তাকায়া হযরতে আল্লাহর ওলি হামিদ ইবনে আব্দুল্লাহ বলে, আমি তার দিকে তাকায়া বললাম, বাদশাহ, ও বাদশাহ গো, আপনি তারে নিয়ে যান, সে ঝগড়া করে না, দ্বন্দ্ব করে না, এলেম অর্জন করতে বড় আগ্রহী। বাদশাহ তারে বাড়িতে নিয়ে গেছে, 1 সপ্তাহ পর্যন্ত বাদশার বাড়িতে থাকে। আবুল হাসান কয়, বাদশার বড় রাজপ্রাসাদে আমারে থাকতে দেয় নাই, গোলামরা যেখানে থাকে সেই ব্যক্তি আমারে সেই জায়গার মধ্যে বেড়ার ঘরে থাকতে দিছে, আমি কিচ্ছু বলি নাই, আমি খাবারের সময় খাবার ভক্ষণ করেছি, বাদশাদেরকে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে শোনাইছি। এই জগতের মানুষ, আমি যখন কোরআন তেলাওয়াত করে শোনাইছি, আমি কোরআন তেলাওয়াত করে শোনানোর পরে গো বাদশা আমার প্রতি এতটা খেয়ালও করে না, তার বাড়িতে রাইখা দিছে। বাদশার বাড়িতে যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলে আমি সেইটা জানতাম না। আমি রাত্রবেলা সারাদিন পর্যন্ত পড়ালেখা কইরা রাত্রবেলা আমার মুনিবের ডাকে সারা দিতাম, এলেম অর্জন করার পর আমি আমার আল্লাহরে ডাকতাম, আল্লাহর শুকুর গুজার করতাম। আউলিয়া কেরাম রাত্রবেলা কেন আল্লাহর বেশি ইবাদত করে? ওনারা ওনাদের মুরিদদের হিসাবের ব্যাপারে, মুরিদদের আমল নামার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তুমি মনে কইরো না যে বেটার কাছে তুমি মুরিদ হইছো এই বেটা শুধু তোমার পীর না রে বাবা, তোমার পীর না, তোমার একজন আদর্শবান পিতা, তোমার একজন আদর্শবান পথ প্রদর্শক, তোমার একজন দুনিয়ার জীবনের জান ও দৌলতের মালিক। বলে হুজুর মালিক তো আল্লাহ, উনি কেমনে মালিক হয়? তুমি যে তার কাছে ওয়াদাবদ্ধ হইছো, তুমি কি আমল করো, তুমি কি গুনাহ করো, আমলের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, গুনার কারণে আল্লাহর কাছে তোমার পীরও মাফ চায়। মনে কইরো না এরা এমনি সাধারণ ভাবে চলাফেরা করে। হযরত আবুল হাসান বলে, আমি এলেম অর্জন করে বাদশার বাড়িতে এসে আমি ইবাদত করি। ওই বাদশাহ গভীর রজনীতে, বাদশার কোনো সন্তান নাই, বউয়ের সাথে ঝগড়া ফাসাদ হয়ে গেছে, অনেক ঘরের মধ্যে ছেলে হয় না, মেয়ে হয় না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, বহু শ্বশুর শাশুড়িরা তাদের ছেলের বউরে অত্যাচার অনাচার করে, বাচ্চা হয় না বিদায়, যদি মাইয়ার পরে মাইয়া হয় ছেলের লাগে জ্বালায়, যদি ছেলের পরে ছেলে হয় মাইয়ার লাগে জ্বালায়। এ আড়াইশিদা এলাকার নতুন চক বাজারের মহিলারা, শ্বশুর শাশুড়িরা ছেলের বউয়ের ঘরে যে সন্তান হোক না কেন, সন্তান হোক আর না হোক, অত্যাচার করো না, বাজে ব্যবহার করো না, নিজের মাইয়ার মতো মনে করবা, দেখবা বউ তোমারে নিজের মায়ের মতো মনে করব। তুমি মাইয়ার মতো মনে করো না বিদায় চাকর চাকরানির মতো ব্যবহার করো বিদায় বেডিও তোমার লগে এমন ব্যবহারই করে। কথা কন না কেন? আবার বহুত জাতের বেরিয়ে তাছে, যত বালা আচরণ শ্বশুর শাশুড়ি করুক না কেন, এরা বাঁকা নজরেই দেখে জামাইর মা হিসাবে জানে। এগুলা করিস না গো মা, এগুলা করিস না, আল্লাহর কাছে জবাব দিতে পারবি না। হাজারাতে ওই বাসা কোন সন্তান নাই, স্ত্রীর সাথে দ্বন্দ্ব হয়ে গেছে, রাত্রবেলা ঘরের মধ্য থেকে বের হইছে, বের হইয়া তাকাইয়া দেখে আবুল হাসানের ঘরটা তো বেড়ার ঘর, বেড়ার ঘর থেকে একটা নূরের আলো আল্লাহর আসমান পর্যন্ত তাজাল্লির মতো পাওয়ার দেখা যায়। রেজার লাইট মারলে এখান থেকে যেমন ভাবে লম্বা লম্বি দূরে যায়, আল্লাহর ওলি আবুল হাসানের ঘর থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত যাইতেছে। বাদশাতে আমি পাগল হয়ে গেলাম, আমি দৌড়াইয়া হামিদ ইবনে আব্দুল্লাহ তার উস্তাদের কাছে গেলাম, ঘটনা খুইলা বললাম। হামিদ ইবনে আব্দুল্লাহ কয় আগামীকালকে রাত্রে আমি দেখবো। আগামীকাল পরের দিন রাত্রবেলা হামিদ ইবনে আব্দুল্লাহ আসছে, বাদশাও আসছে, আইসা দেখে নূরের তাজাল্লি, ঘরের মধ্যে যাইয়া ফাঁকা দিয়া তাকায়া দেখতেছে, ওই ঘরের মধ্যে থেকে আবুল হাসান সেজদা দিয়া রইছে। আবুল হাসানের মাথা বরাবর ওই আলোটা আসমান পর্যন্ত চলে গেছে। হামিদ ইবনে আব্দুল্লাহ কয়, ও বাদশাহ, তার এটা নিয়ে তুমি আর মাথা ঘামাইও না রে, সে যখন ইবাদত করে আমার আল্লাহ ডাইরেক্ট রহমত তাই বান্দার উপরে দান কইরা দেয়। এটা ওই রহমতের নূর, রহমতের নূর। আল্লাহর ওলিরা কোন দিক দিয়া রহমত কামাই করে তুমি বান্দা সেটা বুঝবা না। বাদশা কই, হুজুর এমন একজন ব্যক্তিরে টিনের ঘরে বেড়ার ঘরে ঘুমলো হয়, আল্লাহ কি আমার বিচার করতো না? বাদশারে হুজুর ডাক দিয়া কয়, তুমি জানো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিহিল হারব, যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, কুচুকরিপানা করে, এই ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ
যুদ্ধের ঘোষণা দেয়, মাপ চাইও, বেটা ছোট হইতে পারে আল্লাহর প্রিয় বান্দা। বাদশা কয় আমি সাথে সাথে বললাম না। সকালবেলা যখন মাদ্রাসার পথে বের হয়, আবুল হাসান রে জড়াইয়া দইরা কপালে চুমা খায়া আমি যেই রাজপ্রাসাদের রাত চেয়ারের মধ্যে বসতাম, তারে নিয়ে সেখানে বসাইছি। হুজুর, ও হুজুর গো, আমি বিয়াদবি করছি, আমি ভুল করছি, আপনার কাছে আমি মাফ চাই, আপনার বেড়ার ঘরে ঘুমলো আইছি। আবুল হাসান ডাক দিয়া কয়, ও বাদশা, সমস্ত বাগদাদের মানুষ তোমার পায়ে আইসা পড়ে, তুমি দিয়ে আমার পায়ে পড়ো, কারণটা কি জানতে চাই। ছেলেরে ডাক দিয়া কই, হুজুর গতকালকে রাত্রে আপনি কেমন ব্যক্তি, আপনার খেলা তো আমি দেখ খেলাইছি। বলে কি খেলা দেখছো? হুজুর আপনাদের সেজদা দেন, আপনার সেজদাটা যে দুনিয়াতে থাকে না, সেজদার মুখটাতে আসমান পর্যন্ত যায়, এটা তো আমি দেখছি। ওলা ডাক দিয়া কয়, ও মা, 6 বছর বয়সে কি আমল শিখিয়ে দিয়া গেলা, ওই আমলের কারণে 500 দিয়ে আমার পায়া পড়ে। ওই আমল সাধারণ কোন আমল না, ওই আমল হইল তাহাজ্জুদ নামাজের আমল। আল্লাহর ওলিরা করছে বিদায় সারা দুনিয়া তার হয়ে গেছে, কারণ আল্লাহর নবীর ঘোষণা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি মাওলার হইয়া যাও, সারা জগৎ তোমার হইয়া যাবে। পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তান গর্বে হয় না, জামাইয়ের কামাই রুজিতে বরকত হয় না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, এ যুবক ভাইরা বিদেশ যাইতে পারো না, ব্যবসা করে বরকত হয় না, পড়ালেখায় জেন বুদ্ধি বাড়ে না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবা সমস্ত পৃথিবীর এলেম তোমার সিনাতে আসবে, দেমাগে আসবে। আব্বুজিরা, কামাই রুজিতে বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ পড়ো। বলে হুজুর পরে কেমনে? ফজরের নামাজের আগে উইটা মাওলার সাথে প্রেমের সম্পর্ক করবা, ওজুদা কইরা ঘরের একটা কোণার মধ্যে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা, নফল নামাজ। আল্লাহ তাআলা তোমারে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করব। তোমার ঘর যখন বানাও, কত সুন্দর স্কয়ার ঘর বানাও, 4টা রুম থাকে, 4টা রুমের সাথে অ্যাডজাস্ট বাথরুম থাকে, কিচেন রুম থাকে, তোমার রেস্ট করার জন্য কত সুন্দর সামনে ড্রয়িং রুম থাকে। আব্বারে একা একা ইবাদত করার জন্য ঘরের ভিতরে একটা ইবাদত খানার রুম তো তুমি বানাইলা না। বলো হুজুর ঘরে ইবাদত করলে কি হয় না, আলাদা রুম কি লেগে বানাইতাম। আর রুমে ইবাদত করবা, ফুতে তোমার কাছে আইবো, জিয়ে তোমার কাছে আইবো, বউ তোমার কাছে আইবো, এগুলার মায়ায় করে ইবাদতে মনোযোগ হবে না। এই জন্য আলাদা একটা রুম বানায়ও, যেখানে বইয়া বইয়া ধ্যান করতে পারবা, মাওলার সঙ্গে কথা বলতে পারবা। বলে হুজুর কেমনে কথা কমু, আমি তো আমার মাওলারে দেখি নাই। আব্বা তুমি যদি না দেইখা থাকো, অন্তরে বিশ্বাস করবা মাওলা তোমার লগে কথা কইতেছে, মাওলা তোমারে দেখতাছে। তুমি তোমার কথাগুলা বইলো, তোমার উত্তরটা মাওলা তোমার কাজে কর্মে প্রতিদান দিব। আল্লাহর ইবাদত কইরা আল্লাহরে কই, আল্লাহ টাকা পয়সা নাই, ইনকাম নাই, কোনো কিছু নাই, আর তুই তো আল্লাহর বান্দা, তোর মনের খবর তো ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সবই জানে। সাইতি কি লাগা তুই আল্লাহর কাম করস না, আল্লাহই তো তোর সব দিয়া ভরপুর করব। তো তুমি তো চাইতে জানো না, এই জন্য ফাও না, তুমি বেশি চাও এই জন্য ফাও না। আল্লাহ কয় বান্দা যা পাইছ তাতে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোরে এগুলার মাধ্যমে অসংখ্য বরকত রহমত দিয়া দিব। এবার আপনারা বলেন বাবা, আল্লাহ তাআলার অসংখ্য বরকত আউলিয়া কেরামের মাধ্যমে আমরা সবাই পাইতে চাই কি চাই না?